বন্ধুরা, কুমড়ো ডাঁটা আলু সম্পূর্ণ নিরামিষ তরকারি রুটি লুচি গরম ভাতে খুব ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। চলুন যাই, কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করেছি দেখতে থাকি, চলুন যাই। তাহলে বন্ধুরা, জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নতুন নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন, তার জন্য একটা কুমড়ো নিয়েছি, এক ফালি কুমড়ো নিয়েছি। কুমড়োটা আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নেব। কুমড়োটাকে আমি কেটে নেব। খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে আমি কেটে নেব। মাছ মাছ করছি কুমড়োটা। এইভাবে আমি এরম টুকরো করে আমি কেটে নেব। কুমড়োগুলো কাটা হয়ে গেছে। এখানে আমার দেখুন আলুর পিস আছে, আলুর পিসগুলো এতে দিয়ে দেবো। এবার দেখতে থাকুন। প্রথমে আমি এই যে পাঁচ ফোড়নগুলো আমি ভেজে নেব। দুভাগে ভাগ করে নিই। কিছুটা আমি পাঁচ ফোড়ন ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। হালকা আঁচে আমি পাঁচ ফোড়নটাকে ভেজে নেব। এবার আমি নামিয়ে নেব। কড়া ফের বসিয়ে দিলাম, দিয়ে আমি অল্প একটু তেল দেব। এখানে আমি বন্ধুরা সজনে ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটাগুলো আমি ভেজে নেব। একদম আঁচ কমিয়ে করতে হবে। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প তেলে রান্না হবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এতে একটা শুকনো লঙ্কা দেব, একটা তেজপাতা দেবো, পাঁচ ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। সম্পূর্ণ নতুন রেসিপি বন্ধুরা, একদম নিরামিষ। সুন্দর একটা সেন্ট ছাড়লে, পাঁচ ফোড়নের যে একটা সুন্দর গন্ধ আছে। এবার এতে আমি আলু দিয়ে দিলাম।
আলুটা একটু ভেজে নিই। কুমড়ো দিয়ে দিলাম। কেটে রাখা কুমড়োগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। আঁচ কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঢাকাটা খুলবো। ঢাকা দিয়ে এটা আমি ভেজে নেব। আবার আমি ঢাকা দিয়ে দেব। এতে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভেঙেই দেবো। নুন দেব, পরিমাণ মতো নুন দেব। হলুদ দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আবারও আমি এটাকে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ হোক, তারপরে ঘুরে আসছে। ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি। আবারও আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। খুলে নিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু মশলা দেব। জিরে, ধনে গুঁড়ো, এখানে আদা গ্রেট করা দিয়ে দিলাম। নিরামিষ তরকারি বন্ধুরা, অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। নিরামিষ তরকারিতে যারা হিং খেতে চান হিং দিতে পারেন। আমি হিং খাই না বলে দিইনি। এইভাবে তরকারিটা একবার করে দেখবেন, খুবই ভালো লাগে। মশলা দিয়েছি, এবার একটু আমি ভালো করে কষিয়ে নেব। সুন্দর একটা সেন্ট ছেড়েছে। এবার আমি অল্প করে এতে জল দিয়ে দেবো। অল্প জল দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। আর একটু জল লাগবে, আলুগুলো সেদ্ধ হবে না। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। ভাজা মশলাটা, পাঁচফোড়ন যে ভাজা, সেইটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম। আমি শিলে একটু গুঁড়ো করে নেবো। বেশি গুঁড়ো করব না, আর গুঁড়ো মতো করবো, ভাঙা ভাঙা থাকবে। গুঁড়ো হয়ে গেছে, এটা খুলে নেবো। আলুটা একটু সেদ্ধ হতে দেরি আছে। এখানে ভেজে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবো। গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। মাখা মাখা হবে তরকারিটা।
এখানে আমার এই যে গুঁড়ো মশলা আছে, 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, এটা আমি একটু উপর থেকে ছড়িয়ে দেবো। বন্ধুরা দেখুন মাখা মাখা হয়েছে, এবার নামিয়ে নেব। দারুণ দেখতেও হয়েছে। নিরামিষ তরকারি একদম বন্ধুরা, লুচি দিয়েও খেতে পারবেন, গরম ভাতে। কোনো নিরামিষ তরকারি কুমড়ো আলু ডাঁটার একটি নতুন রেসিপি, এইভাবে করে খাবেন বন্ধুরা, খুবই ভালো লাগে।